রাধে কৃষ্ণ, গুড আফটারনুন আমার ফেসবুক পরিবারের সবাইকে। তোমাদের জন্য আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা আমার জন্য খুব স্পেশাল জানো, তাই তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি আমার লাইফের। আর এটা তো শেয়ার না করে থাকাই যায় না, কারণ এই দিনটি আমার জন্য ভীষণ স্পেশাল। সারা বছরের মধ্যে এই একটি দিন যেদিন মনে হয় যে আমিও কিছু পারি, আমারও একটা জায়গা আছে আমার বাচ্চাদের মধ্যে। তো এটা টিচার্স ডে দিন, 5ই সেপ্টেম্বর। তো আমার স্টুডেন্টরা আমার জন্য অনেক কিছু করে, অনেক কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? তো ওদের সেলিব্রেশনের সব চলছে আর কি, প্রিপারেশান। অনেক বেলুন নিয়ে এসছে, সেটা দিয়ে ঘর সাজাচ্ছে, আনন্দ করছে, সাজাতে সাজাতেই অনেক আনন্দ করছে। তো সেটা একটু ছোট্ট করে তুলে রাখা। এই যে আমার ছোট্ট বাবা বেলুন নিয়ে খেলছে এই সুযোগে। মায়ের হাতের রাইস মা সমস্তটা নিজে হাতে করে। গত 3-4 বছর ধরে মা আসে, ভাই আসে, তারা সবাই মিলে এই রান্নাটা করে। আমার ভাই ছুটি নিয়ে আসে প্রত্যেক বছর, এসে নিজে হাতে রান্না করে আমার স্টুডেন্টদেরকে খাওয়ায়। মা রাইসের দিকটা করে আর অন্যান্য সব কিছু করে। ভাই প্রত্যেক বছরই চিকেনটা প্রত্যেক বছরই বানায়। তো এই জিনিসটা আমার ভাই খুব ভালো রান্না করতে পারে, চিলি চিকেনটা, তাই ভাইই করে প্রত্যেক বছর এসে। তো এগুলো এদের সহযোগিতা ছাড়া আমার হাজব্যান্ড যে সকাল থেকে সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছে, আমার ভাই, আমার মা, ভাইয়ের বউ, হ্যাঁ, প্রত্যেকে মিলে এই আরও অনুষ্ঠানটা সহযোগিতা করে বলে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। আর এটা এতটাই ভালো লাগার একটা অনুষ্ঠান, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়? দেখো কত চপ নিয়ে এসছে আমার ছাত্রছাত্রীরা সন্ধ্যাবেলা টিফিন খাবে বলে, কারণ সন্ধ্যা থেকে এসে তারা ঘর সাজিয়েছে, সব কিছু গুছিয়েছে। তো চপ নিয়ে এসছে, সবাই যেন সন্ধ্যা থেকে একটু স্ন্যাক্স খায়, এই আর কি। তো সবার জন্য চপ, সবাই চপ খেলাম আমরা। তো ওই দিন আমার দ্বাদশী ছিল, তাই ওরা আমার জন্য স্পেশালি নিরামিষ চপ, নিরামিষ কেক সব নিয়ে এসছে। তারপরে সবচেয়ে বড় কথা, আমার স্টুডেন্টরা আমাকে এবার আমার গোপু সোনাকে গিফট করেছে। দেখো নিয়ে এসছে, ওকে দেখে তো আমার চোখে জল আমি ধরে রাখতে পারিনি, আমি ভাবতেও পারিনি যে আমার বাবুরা, আমার সন্তানই ওরা এখন, তো ওরা যে এতটা ভাববে আমার জন্য। হ্যাঁ, এই যে মা আর ছেলে বা আমার স্টুডেন্টরা সবাই মিলে গোপালকে গিফট করেছে এবছর আমাকে টিচার্স ডেতে। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আশা করিনি যে ওরা আমাকে এতটা সম্মান দেবে। যাই হোক, আমি তো গোবিন্দ সেবা করতাম, গোপালের সেবা আমি শুরু করিনি, কারণ সেইভাবে এখনও কিছু করে আলাদা কিছু মন্দির করে উঠতে পারিনি ভগবানের জন্য, তাই আমি অতটা ভাবিনি। আমি রাধা মাধবেরই সেবা করি শুধুমাত্র। যাই হোক, আমার বাবার বাড়িতে গোপাল সোনা আছে আমার ভাই, তো এবার উনি আগমন হয়েছে আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের হাত ধরে গোপাল এসছে আমার ঘরে। তো এই দিনটা ছিল গোপালের জন্মদিন এবং গোপালের সেলিব্রেশন। আমার ভাইপো আমাকে বলে পিপির বার্থডে। তো শুরু হয়ে গেছে সেলিব্রেশন গোপালকে সাথে নিয়ে এই বছর। তো সত্যি এটা আমার জীবনের জন্মদিনই। এই দিনটা 5ই সেপ্টেম্বর আমার বার্থডে। আমার ভাইপো সবসময় বলে পিপির বার্থডে আজ, কারণ আমার ছাত্রছাত্রীরা আমাকে একটা নতুন জীবন দিয়েছে, নতুন ভালো লাগা দিয়েছে। এই যে কাজটা আমি করি, যেটা আমি খুব ভালোবেসে করি এবং মন থেকে করি। তারপরে এবছর তো আমার বেশি প্রাপ্তি, কারণ এবার আমার গোপাল এসছে, আমার গোপাল ভাই এসছে আমার প্রভুর গৃহে। এটা আমার গৃহ নয়, তারই গৃহে, তারই ইচ্ছা আমার ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সেটা প্রকাশ, যেটার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। তাই এত সুন্দর ব্লগটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি আর থাকা যায় বলো? তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বাবারা, তোমরাই তো আমার ভালো থাকা এখন। আমার বাবুরা তো তাদের কর্মে অনেক দূরে থাকে, আসতে পারে না, কষ্ট পায়, কিন্তু উপায়ও নেই। এখন আমার ছাত্রছাত্রীরাই আমার ভালো থাকা, আমার হাসি, আমার কান্না, আমার সব কিছু। তো এবার আমার গোপাল সোনা এসছে, তাই গোপাল সোনার অনারে এবার সেলিব্রেশন পুরোটাই। আমার বাবুরা আমার জন্য নিরামিষ কেক এনেছে, জানে কাকিমা দ্বাদশী নেবে না, তার জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে এত সুন্দর একটা সেলিব্রেশন যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। আর এটা আমার স্মৃতির মণিকোঠায় তোলা থাক, কারণ এটা থেকে যাবে ফেসবুকের পাতায়, মেমোরিতে।
এই যে আমার ভাগ্নের বউ, বড় ভাগ্নে বউ, সবাইকে খুব মিস করেছি। ওরা এসছে, আমার খুব আনন্দ লেগেছে, কারণ আপনজন ছাড়া কোনো সুন্দর কাজই আনন্দ হয় না। এই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে সবার আগমনে। হ্যাঁ, তো সবাই এসছে, আমার স্টুডেন্টদের মায়েরা কিছু এসছে, আমার ছোট ভাগ্নের বউ, এই যে আমার এক্স স্টুডেন্টরা সবাই এসছে। তো সবাইকে নিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমি আশা করিনি এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আর সবটাই আরও সুন্দর হয়েছে আমার মা ভাই তাদের সহযোগিতায়, কারণ ওরা যদি সহযোগিতা না করতো তাহলে আমার পক্ষে একা এত কিছু করা সম্ভব ছিল না। যাই হোক, সবার ভালোবাসায় আমার দিনটি খুব সুন্দর কেটেছে, এবং আমি যা চেয়েছি তার থেকে ভগবান আরও বেশি কিছু দিয়েছে। আমার গোপাল সোনা এসছেন, তাকে কিভাবে যত্ন করে রাখবো আমি জানি না, তো দেখা যাক, ভগবান যেটা করাবেন সেটাই হবে। তো আমার সবাই এবার সেলফি টাইম, সবার সঙ্গে একটু ছবি তুলতেই হয়। তো এবার খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে খেতে বসছে। আর এই যে দিদিভাই ভীষণ আমাকে ভালোবাসে, ভীষণ রেসপেক্ট করে, তার ভালোবাসায় আমি আপ্লুত। মায়ের আদর, আমার যে সিস্টার ইন ল, আমার ভাইয়ের বউ না, ও আমার বোনের চেয়েও বেশি। আর এই বছরের আমার সমস্ত স্টুডেন্ট, এদের জন্যই আমি এত খুশি, আনন্দিত, এত সম্মান, এত রেসপেক্ট। সবাই আছে, সবাই এসছে। আমার এক্স স্টুডেন্টরা সবাই আমার জন্য এই দিনটিতে আসে। ওরা আমার থেকে চলে গেছে ঠিকই, কিন্তু আজও আমার কাছে ওরা আসে, এই দিনটিতে আমাকে আনন্দ দেয়। আর এই বছরে ক্লাস 10-এর স্টুডেন্টের ব্যাচ, তো এরাও সামনের বছর আর থাকবে না, চলে যাবে। তারপরে মায়ের আদর, এই যে আমার পুরো পরিবার, শুধু আমার বাবু নেই, তাই খুব কষ্ট হয়। বাবু নেই, বাবুকে ছাড়াই সবটা করতে হয়, তো কি করব, না করেও তো উপায় নেই। এখন এই ছাত্রছাত্রীদের ধরেই আমি ভালো থাকার চেষ্টা করি। যাই হোক, যারা তোমরা সবাই এসছো, এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর আমার মায়ের কথা তো কিছু বলারই নেই, সে শুধু আমাকে সাহায্যই করে যায়, সে শুধু আমাকে দিয়েই যায়, আমি মাকে কিছুই দিতে পারি না। সে আমাকে শুধু হেল্পই করে, মার জন্য আমি কিছুই করে উঠতে পারি না। তো মা সর্বদা আমার সাথে থাকে। আমার বনু, এই যে আমার সবথেকে ছোট আদরের স্টুডেন্ট, ভীষণ ভালোবাসে আমায়। তো এই ছিল টিচার্স ডে সেলিব্রেশন গোপাল সোনার সঙ্গে এবছর। আর এই যে আমার ছোট বাবা, যাদেরকে নিয়ে আমার প্রথম টিচারই লাইফ শুরু, যাদের টিচার আমি প্রথম ছিলাম, এই যে আমার বড় বাবু, আমার ছোট বাবু, যাদেরকে ঘিরে আমার জীবনের পড়াশুনোর লাইফ শুরু, এবং তাদের থেকে আজকে আমি এই জীবনটা পেয়েছি, তাদেরকেও ধন্যবাদ। এই ছিল আমার টিচার্স ডে পালন। সবার কেমন লাগলো জানিও।